হ্যালো বাচ্চারা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি সুদীপ স্যার একটা নতুন একটা ভিডিও নিয়ে, যার টপিক হচ্ছে কেমিক্যালের একটা ক্লাস 10-এর থার্ড চ্যাপ্টার, কেমিক্যাল ক্যালকুলেশন বা রাসায়নিক গণনা। এখানে আমি টোটাল 30টা প্রশ্ন নিয়ে এসেছি এবং এর সঙ্গে তোমাদেরকে এই চ্যাপ্টারটা কিন্তু খুবই সহজ চ্যাপ্টার বলতে গেলে, কিন্তু এই চ্যাপ্টারটা যদি তুমি বুঝে পড়ো তবেই কিন্তু তোমার কাছে সহজ লাগবে। যদি না বুঝে পড়ো বা যদি মুখস্থ করো, এই চ্যাপ্টারটা কিন্তু কঠিন। ঠিক আছে? অতএব আমরা আজকে চ্যাপ্টারটা সম্পর্কে জানবো, প্লাস তোমাকে এই চ্যাপ্টারে কিছু নলেজ দিয়ে দেবো যাতে তোমার এই চ্যাপ্টারটা সহজ লাগে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথম যেটা রয়েছে দেখো এখানে, সেটা হচ্ছে এক মোল কোনো পদার্থের কতগুলো কণিকা থাকে। এক মোল কোনো পদার্থের কতগুলো কণিকা থাকে। দেখ, এখানে আমাদেরকে প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে কি কণিকা। এই কণিকা জিনিসটা কি জিনিস? দেখো, কণিকা মানে হচ্ছে মৌল, বা বলতে পারো কণা। কণিকা মিন এখানে হচ্ছে কণা। ঠিক আছে? এরপরে এই কণা ব্যাপারটা যখনই বলবে না, কতগুলো কণা রয়েছে বা কতগুলো ওর মধ্যে মৌল রয়েছে, এই কথাটা যখনই বলবে তখনই আমাদেরকে দুটো আইডিয়া সম্পর্কে জেনে নিতে হবে। একটা, বা কতগুলো পরমাণু রয়েছে বা কতগুলো অণু রয়েছে। এই কথাগুলো জানার আগে আমাদেরকে জানতে হবে যে পরমাণুটা কি জিনিস আর অণু কি জিনিস। আশা করি সবাই এই দুটো সম্পর্কে নলেজ আছে। ঠিক আছে? যাদের আছে তারা কমেন্ট সেকশনে আমাকে একটু জানাবে, আর যারা নেই তারা ভিডিওটা দেখো। ঠিক আছে? মন দিয়ে দেখো। পরমাণু কাকে বলে? পরমাণু হচ্ছে, ধরো আমরা কার্বন ডাইঅক্সাইড, CO2, এখানে দেখো এক একটা আহ, যে কার্বন, এরা হচ্ছে কি পরমাণু। অক্সিজেন, এরা হচ্ছে একটা পরমাণু। ঠিক আছে? তা বলে O2 এটা কিন্তু পরমাণু না, এইটা কিন্তু পরমাণু না। তাহলে স্যার এটা কি? এইটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের অণু। স্যার কেন? কারণ দুটো পরমাণু নিয়ে তৈরি হয় হচ্ছে অণু। ঠিক আছে? তাহলে কার্বন হচ্ছে একটা পরমাণু, এবং যদি CO2 এটা যদি আমি বলি, তাহলে সেটা হয়ে যাবে কি না, সেটা হয়ে যাবে হচ্ছে পরমাণু। ওকে? তাহলে CO2 যেটা আমি তোমাদেরকে বললাম, CO2 এটা তাহলে কি হয়ে গেল, কতগুলো? এটা হচ্ছে টোটাল অণু। দুটো পরমাণু নিয়ে তৈরি হয় একটা অণু। ওকে, কনসেপ্ট ক্লিয়ার আশা করি। এরপর আমরা কোশ্চেনে ফিরে যাওয়া যাক। এক মোল। এবার দেখো, এখানে যখন এই মোল কথাটা উল্লেখ থাকবে তখনই তোমাদেরকে একটা জিনিস বলে দিই, যে কোনো পদার্থ, যে কোনো গ্যাস বলো, কার্বন ডাইঅক্সাইড বলো, অক্সিজেন বলো, নাইট্রোজেন, যে কোনো গ্যাসের ক্ষেত্রে আহ, আহ, যে কোনো গ্যাস যদি উল্লেখ করা থাকে, সেই যে কোনো গ্যাসের ক্ষেত্রে এক মোল যদি উল্লেখ করা থাকে, অথবা STP অথবা NTP, এই কথাগুলো যদি উল্লেখ করা থাকে, এক মোল কোনো গ্যাসের কতগুলো অণু রয়েছে জানতে চাই, তখন তুমি কি বলবে? তার মধ্যে অ্যাভোগাড্রোর যে সংখ্যা সেটা রয়েছে। স্যার সেটা কত? স্যার সেটা হচ্ছে, আমরা সবাই জানি, 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে? এত সংখ্যক অ্যাভোগাড্রোর সংখ্যা, এত সংখ্যক অণু রয়েছে। ঠিক আছে? এটা তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে। তাহলে এক মোল অথবা STP অথবা NTP যদি তোমাকে উল্লেখ করা থাকে কোশ্চেনের মধ্যে, তখন তুমি কি বলবে? যে সেটা অ্যাভোগাড্রোর সংখ্যা রয়েছে, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। চলো নেক্সট কোশ্চেন। মৌলের গ্রাম মোল ভর মানে কি? দেখো, কোন একটি মৌলের গ্রাম মোল ভর মানে কি? আমি তোমাকে তখনই বললাম, এক মোল বলা যেমন মানে STP অথবা NTP উল্লেখ করে দেওয়া, তেমনি তেমনি এখানে মোল উল্লেখ করা দেওয়া মানেই, মোল উল্লেখ করা মানেই সেটা কিন্তু এক মোলের জন্যই বলা, বা এক মোল কোনো একটা গ্যাসের ভরের ক্ষেত্রে সেটা বলা। ওকে? তাহলে এখানে আমরা, এখানে স্যার কোশ্চেনে তো দেওয়া আছে যে গ্রাম মোল ভর একই জিনিস,
1 গ্রাম কোনো একটা মৌলের যত ভর থাকে, তাহলে সেটাই হচ্ছে তোমার 1 মোল মৌলের ভর, একই জিনিস। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট, এবারে দেখো বলেছে জলের তোমার গাঠনিক সূত্র কি। জলের তো সবাই সূত্র জানো, যে H2O, এটা আমাদের জলের সূত্র, বা সূত্র না বলে এটাকে যদি সংকেত বলি আরো ভালো হবে। নেক্সট কি বলছে দেখো, কার্বন ডাই অক্সাইড অণুর মধ্যে গ্রাম মোল ভর কত আছে। আচ্ছা দেখো, কি করে বের করবে দেখে নাও। এইটা তোমাকে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। সেটা হচ্ছে পর্যায় সারণীর যে চারটা, আশা করি সবাই জানো, সেই চারটের মধ্যে কার্বনের ভর হচ্ছে, জানতে হবে তোমাকে, যে 12। ঠিক আছে, কার্বনের ভর হচ্ছে কত না 12। তেমনি তোমাকে এটাও জানতে হবে অক্সিজেনের ভর কত, সেটা হচ্ছে, বলো 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 বলো, অক্সিজেনের ভর কত, একদম ঠিক, 16। অক্সিজেনের ভর হচ্ছে 16। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে একটু জেনে রাখতে হবে। এবারে তুমি এটাও জানতে পারবে যে কার্বন দেখবি পর্যায় সারণীর 6 নাম্বার ঘরে রয়েছে, ওটা হচ্ছে প্রোটন সংখ্যা। তো প্রোটন সংখ্যাকে তুমি 2 দিয়ে যদি গুণ করো, তাহলে কিন্তু তুমি ওর আণবিক ভরটা কিন্তু পেয়ে যাবে। কিন্তু এটা ঠিক সঠিক না, কারণ সবসময় যে 2 দিয়ে গুণ করলে সব আসবে সেটা না। কারণ যেমন ক্লোরিনের ক্ষেত্রে দেখবে তোমরা 17, কিন্তু তুমি 17 দুগুণে 34 করলে আসবে না, সেটা কিন্তু হয় 35.5 ওর ভর, ওয়েট। ঠিক আছে, মলিকুলার ওয়েট। তাহলে সব যে আসবে এটা সেটা হবে না। তার একটা কারণ আছে, সেটা হচ্ছে একটা গ্রাফিক্যাল আছে, গ্রাফ। হ্যাঁ, গ্রাফের স্টেবিলিটি একটা ফ্যাক্টর রয়েছে। তো সেই ফ্যাক্টরের উপরে যারা ওই স্টেবিলিটি ফ্যাক্টরের মধ্যে নিচের দিকে রয়েছে, তারাই একমাত্র 20 অবধি, সবগুলো না, 20 অবধি কিছু কিছু আছে তারা 2 দিয়ে গুণ করলে যাতে প্রোটন সংখ্যা আর ভর সংখ্যাটা একই হয়ে যায়। যাই হোক, সেটা আমি যাচ্ছি না অত ডিটেলসে। তো কার্বন ডাই অক্সাইডে কার্বনে কত বললাম 12, অক্সিজেনে কত বললাম 16। তাহলে আমাদের আছে CO2, তাহলে 12 প্লাস অক্সিজেনের কত 16, তাহলে 16 × 2, তাহলে 12 প্লাস 16 × 2 = 32। তাহলে দেখো টোটাল হবে 44 গ্রাম। হয়ে গেল, তার কার্বন ডাই অক্সাইড টোটাল ভর কত না 44 গ্রাম। ওকে, 44 গ্রাম হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, 1 মোল কার্বনের কতগুলি অক্সিজেন পরমাণু রয়েছে। আবারও দেখো, 1 মোল বলে দিয়েছে, কথাটা আমি কি বলেছিলাম, 1 মোল বা এসটিপি বা এনটিপি যদি উল্লেখ করা থাকে, সেই ক্ষেত্রে তোমার যেটা হবে কি, 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে তার হবে হচ্ছে তোমার 6.022 ইন্টু 10⁻23 এত সংখ্যক। এরপরে কিন্তু কোশ্চেনে আমাকে বলেছে দেখো, যে 1 মোল কার্বন ডাই অক্সাইডে কতগুলি অক্সিজেন পরমাণু রয়েছে। তো দেখো, অক্সিজেন পরমাণু যখনই তুমি ক্যালকুলেট করবে, এই অক্সিজেন পরমাণু ক্যালকুলেটের জন্য তোমাকে এখানে দেখো অক্সিজেন কতগুলো রয়েছে, অক্সিজেন রয়েছে CO2, অর্থাৎ এখানে দেখো দুটো অক্সিজেন পরমাণু রয়েছে, তাই না। তাহলে দুটো অক্সিজেন পরমাণুর জন্য যদি একটা করে লাগে, তাহলে দুটোর জন্য কি দুটো করে লাগবে, এটা আমরা বুঝে গেছি। তাহলে সেক্ষেত্রে হবে 2 × 6.022 × 10⁻23। একটার জন্য আমরা জানি 6.022 10⁻23। তাহলে দুটোর জন্য কত হবে, 6.0, 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করে দিলেই তোমার দুটোর জন্য বেরিয়ে যাবে। ওকে, যদি এটা কার্বন পরমাণুর জন্য বলতো, তাহলে কিন্তু এটা এটা আর হতো না। কার্বন পরমাণুর জন্য অনলি এটা, যেহেতু কার্বন বলেনি, সেই জন্য তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু অক্সিজেনের ক্ষেত্রে দুটো রয়েছে, O2 রয়েছে। নেক্সট, হাইড্রোজেনের জলের ক্ষেত্রে তার মোলার ভর কত, ইজিলি বেরিয়ে যাবে। দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে তার ভর হচ্ছে 1, অক্সিজেনে আমরা কিছুক্ষণ আগেই বের করলাম, সেটা হচ্ছে 16। তাহলে 1 × 2 প্লাস 16। ঠিক আছে, যেহেতু H2O, তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু রয়েছে আর একটা অক্সিজেন পরমাণু, তাহলে টোটাল কত, টোটাল হচ্ছে 18 গ্রাম। টোটাল হচ্ছে 18 গ্রাম। তাহলে কোনটা অ্যান্সার হবে স্যার, না 18 গ্রাম অ্যান্সার হবে। নেক্সট, কোনটিতে 6.022 × 10⁻23 পরমাণু রয়েছে। দেখো কি কি বলেছে, 1 গ্রাম হাইড্রোজেন, 1 গ্রাম হাইড্রোজেন, ওকে। নেক্সট কি বলেছে, 1 গ্রাম অক্সিজেন, ওকে। 2 গ্রাম নাইট্রোজেন,
এবং বলছে 18 গ্রাম জল। এবারে দেখো, আমি তোমাকে প্রথমেই এই যে আমাদের একটা কোশ্চেন ছিল মনে, আশা করি তোমাদের মনে পড়বে, এইখানে দেখবে এই যে মৌলের গ্রাম মোল ভর মানে কি। গ্রাম মোল মানে আমি কি বললাম, সেটা 1 মোলের ক্ষেত্রে হয়। তাহলে 1 গ্রাম বললেও সেটা কিন্তু 1 মোলের ক্ষেত্রেই বলছে। ঠিক আছে, তাহলে এখানে তাহলে আমাদের কোশ্চেনে তাহলে কি বলেছে, যে কোনটিতে 6.02 × 10⁻23 সংখ্যক পরমাণু রয়েছে। তাহলে সেটাও কি হবে, সেটা হচ্ছে 1 গ্রাম হাইড্রোজেনের ক্ষেত্রে হবে। ওকে, 1 গ্রাম হাইড্রোজেন, কারণ আমরা জানি হাইড্রোজেন মানে এইচ, এইচ হচ্ছে কি 1 গ্রামের ক্ষেত্রেই হয়। এইচ এর কি 1 গ্রাম, এই 1 গ্রাম মানেই তো 1 মোল, মানে হাইড্রোজেনের তো ভর সংখ্যা হচ্ছে 1, তাহলে 1 গ্রাম, 1 গ্রাম মানেই সেটা 1 মোল। কিন্তু তুমি এখানে অক্সিজেনের ক্ষেত্রে দেখো, অক্সিজেনের কত 16, তাহলে সেটা কি 1 গ্রাম হচ্ছে, সেটা তো 1 গ্রাম নয়। তাই জন্য কিন্তু এটা হবে না। যদি 16 গ্রাম বলতো তাহলে কিন্তু সেটা 1 মোল, 16 গ্রাম যদি বলতো তাহলে কিন্তু সেটা 1 মোল হতো। আশা করি বুঝতে পেরেছি। নেক্সট, 1 মোল NaCl এর মধ্যে Na+ আয়নের সংখ্যা কত বলেছে। দেখো, সরি ইন্টারাপশনের জন্য। তো নেক্সট কোশ্চেনে আমরা যখন গেছিলাম কি বলেছিলাম, যে NaCl এর Na+ আয়নের সংখ্যা কত। আচ্ছা দেখো, আয়নের সংখ্যা মানেই কিন্তু এই যে সংখ্যা ব্যাপারটা যদি থাকে, অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা বা আয়নের সংখ্যা, একই সূত্র, অ্যাভোগাড্রোর সংখ্যা। ঠিক আছে, আমাদের অ্যাভোগাড্রো জিন্দাবাদ। ঠিক আছে, তাহলে এটা কি হবে, সেম অ্যাভোগাড্রোর সংখ্যা। ওকে, যদি এটা, এবারে দেখো NaCl কে তুমি যদি ভাঙো তাহলে কি হবে বলো তো, Na+ আর Cl-। ঠিক আছে, তাহলে একটাই Na+ হয়েছে, ওই জন্য এটা 6.02 × 10⁻23। যদি ধরো এরকম যদি কোনো কোশ্চেন থাকতো যে HCl কে যদি ভাঙো অনেক সময়, বা ধরো এরকম যদি থাকছে যে 2 বা এরকম আর কি 2NaOH, তখন এটাকে যদি তুমি ভাঙো তখন হবে যে 2Na+ প্লাস 2OH-। ঠিক আছে, 2OH-। এবার দেখো যেহেতু এখানে 2 গুণ আছে, সেই জন্য তোমাকে 2 দিয়ে আবার তোমাকে 6.022 × 10⁻23 করতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। পারমাণবিক ভর এককের সংখ্যা কি। দেখো, পারমাণবিক ভর এককের সংখ্যা জানতে চেয়েছে। আচ্ছা, পারমাণবিক ভর এককের সংখ্যা হচ্ছে, আমরা জানি যখন তুমি বইয়েও দেখবে আছে, ভর একক মানে সেটা কিন্তু কার্বন পরমাণু। অর্থাৎ কার্বনের যে 1/12 কার্বনের পরমাণু রয়েছে তার ভর অনুযায়ী এটা সেট করা হয়েছিল। স্যার কেন কার্বনটাকে নেওয়া হয়েছিল, দেখো অনেক বৈজ্ঞানিকরা প্রথমে হাইড্রোজেনকেও ব্যবহার করেছিল, হাইড্রোজেনকেও। এটা একটা সেই তোমরা আশা করি বাজার কিনতে যাও, তো বাজার সেই দাড়ি পাল্লার মতন। ঠিক আছে, ধরো এখানে সেই মৌল, যে মৌলটা তুমি ওজন করতে চাইছো সেই মৌলটাকে এখানে রেখেছে। ঠিক আছে, এরপরে এখানে কাকে রাখবে, এখানে হাইড্রোজেনকে না কার্বন, কাকে রাখবে। তো প্রথমে হাইড্রোজেনকে বিজ্ঞানীরা প্রেফার করেছিল রাখার জন্য এখানে। তো দেখা যাচ্ছে হাইড্রোজেনের ভর কত 1। এবার যেহেতু এখানে যদি আর ওই হাইড্রোজেনের থেকে ভারী কিছু রাখা হয়, সবাই কিন্তু আর সেটা ক্যালকুলেট করা যাচ্ছে না যে এই মৌলটার ভর কত। তো তার পরবর্তীকালে হাইড্রোজেনের বদলে তখন রাখা হয় হচ্ছে হিলিয়ামকে, হাইড্রোজেনের বদলে তারপরে রাখা হয়েছে হিলিয়ামকে। হিলিয়ামের ক্ষেত্রেও সেম কন্ডিশন দেখা গেছিল। পরবর্তীকালে কি হয় না, কার্বনকে রাখার মানে সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ কার্বনের 12 পরমাণুর সঙ্গে যে কোনো মৌলিক পরমাণু ওয়েট করা খুব সহজ। সেই জন্য কার্বনের আর তার থেকেও বড় কথা, হাইড্রোজেনের ক্ষেত্রে আরেকটা প্রবলেম, অক্সিজেনও রাখার প্রবণতা হয়েছিল, অক্সিজেনকে রাখার জন্য বলা হয়েছিল, তো অক্সিজেনকে রাখা হয়নি কেন, কারণ অক্সিজেনেরও অনেকগুলো আইসোটোপ আছে। অক্সিজেন 16, 17, 18, এইভাবে অক্সিজেন অনেকগুলো আইসোটোপ আছে, যে কারণে কিন্তু এইগুলোকে রাখতে গেলে অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছে ভরের ক্ষেত্রে ক্যালকুলেট করতে গেলে। হাইড্রোজেনের ক্ষেত্রেও তাই। কিন্তু কার্বনের ক্ষেত্রে যে আইসোটোপ গুলো থাকা সত্ত্বেও তোমার ক্যালকুলেশনটা কার্বন 12 ক্ষেত্রে, C12 এর ক্ষেত্রে কিন্তু সেটা অনেকটা সহজ হয়ে গেছে। ওই জন্য বিজ্ঞানীরা এই কার্বন 12কেই কিন্তু পারমাণবিক ভর একক হিসেবে ব্যবহার করতে ব্যবহার করার সুবিধা নিয়েছে। ওকে, আশা করি জানতে পারলি।
তাহলে কেন হাইড্রোজেন বা অক্সিজেন পরমাণুকে ব্যবহার করা হয় না? ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট বলছে মোল সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি? দেখো, মোল সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে কি, ভরের সঙ্গে তুমি যদি মোলার ভরকে যদি ভাগ করে দাও, অর্থাৎ এন সমান, সূত্র আমরা জানি যে ডাব্লু বাই এম, এন সমান তোমার ডাব্লু বাই এম। এই ডাব্লুটা কি? এই ডাব্লুটাকে বলা হয় হচ্ছে, তুমি এইভাবেও ভাবতে পারো যে প্রদত্ত ভর বাই ওই মৌলের আণবিক ভর। প্রদত্ত ভর ভাই ওই মৌলের আণবিক ভর, অর্থাৎ যে ভরটা ধরো দেওয়া আছে, হ্যাঁ, ধরো আমি বলছি সাপোজ তোমার 2 মোল হাইড্রোজেনের ভর দেওয়া আছে 10 গ্রাম, বা ধরো হ্যাঁ 2 মোল হাইড্রোজেনের ভর দেওয়া আছে 10 গ্রাম, তাহলে এর হাইড্রোজেনের ভরটা কি, এক্ষেত্রে এর প্রদত্ত ভর, আর আণবিক ভর কত, 1। তো এইভাবে বের করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট কি বলছে, বলছে 18 গ্রাম H2O অণুতে কতগুলো অণু থাকে, H2O তে কতগুলো অণু থাকে। সেম ভাবে দেখো 18 গ্রাম বলেছে, এরপরে 18 গ্রাম মানেই দেখো, আমি কিছুক্ষণ আগেই বার করলাম H2O এর ক্ষেত্রে, তাহলে 2 × 1 + 16, তাহলে এখানে কত হচ্ছে 18 গ্রাম। তাহলে 18 গ্রামে 18 গ্রাম বলেই দিয়েছে, তাহলে কি হবে, অ্যাভোগাড্রোর সংখ্যা হবে। কোথায় অ্যাভোগাড্রোর সংখ্যা, এই যে 3 নম্বরে অ্যাভোগাড্রোর সংখ্যা আছে, এটাই হবে। ওকে, খুব সহজ না? 18 গ্রামে 18 গ্রাম, যদি এটা 32 গ্রাম বলতো, 18 গ্রামের জায়গায় যদি এটা 32 গ্রাম বলতো, 32 গ্রাম বলতো, তখন কি হতো, 32 গ্রামে তোমার এই ইয়ে 32 গ্রাম যদি তোমাদের কোশ্চেনে বলা থাকতো, তখন হয়ে যেত 2 দিয়ে গুণ। কারণ কি, কারণ দেখো 18 গ্রাম, তো 18 গ্রামটা কি 1 মোলের ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে 32 গ্রামটা কি হবে 2 মোলের ক্ষেত্রে। ওকে, 2 মোলের ক্ষেত্রে মানে 2 × অ্যাভোগাড্রোর সংখ্যা, এটা হবে 6.022 10⁻23। ঠিক আছে, ইজি, খুব ইজি। চল নেক্সট, মোলার গ্যাস আয়তন এসটিপিতে কত? এই যে, তাহলে আমরা যতক্ষণ অ্যাভোগাড্রোর সংখ্যা জানছিলাম, এরপর আমরা আয়তন ব্যাপারটা জানবো। অর্থাৎ এই এসটিপি বা মোলার আয়তন যদি বলা থাকে, তখন যে কোনো গ্যাসের ক্ষেত্রে, যে কোনো হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, নাইট্রোজেন, যে কোনো গ্যাসের ক্ষেত্রে তার আয়তনটা হবে 22.4 লিটার। এটা কিন্তু একদম মন্ত্রের মতো মুখস্থ করে নেবে বা মাথায় ঢুকিয়ে নেবে। যে কোনো গ্যাসের ক্ষেত্রে তার মোলার ভর যেটা আয়তন হবে, সেটা 22.4 লিটার। ওকে, নেক্সট। নেক্সট বলছে কোনটি একটি যৌগিক, কোনটি একটি যৌগ, যৌগ বলেছে, ঠিক আছে, মৌল বলেনি। তাহলে যদি মৌল বলতো, তাহলে হাইড্রোজেন, এরা হচ্ছে এক একটা মৌল, এরা হচ্ছে মৌল, বা অক্সিজেন, এরাও হচ্ছে একটা মৌল। তাহলে অর্থাৎ দুটো মৌল নিয়ে তৈরি হয় একটা যৌগ। তাহলে H2 এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা যৌগ। ওকে, আবার এটাও কিন্তু যৌগ, এই মৌল H2 এটাও কিন্তু মৌল। অর্থাৎ এক একটি এক ধরনের বা একটি বলতে পারো, এক এক ধরনের বা এক জাতীয় যদি কোনো মৌলকে তুমি নাও, সেটা হচ্ছে মৌল। আর দুটো বিভিন্ন জাতি, ধর এই যে একটা পরমাণু ধরো নিলে, আর একটা হয়তো অক্সিজেন নিলে, তাহলে এটা দুটো আলাদা আলাদা পরমাণু, তাহলে আলাদা আলাদা পরমাণু নিলে সেটা হয়ে যায় হচ্ছে যৌগ। ঠিক আছে, তাহলে H2O এটা হচ্ছে একটা যৌগ। নেক্সট, কোন অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু রয়েছে? দেখো, কোন অণুতে দুটো হাইড্রোজেন পরমাণু রয়েছে? আচ্ছা দেখো, খুব সোজা, এটা খুবই সোজা। দেখো, হাইড্রোজেন পরমাণু দুটো রয়েছে কোথায়, কার্বন ডাইঅক্সাইড, CO2 তে কোনো হাইড্রোজেন নেই, তাই এটাই প্রথমেই বাদ। নেক্সট দেখো, জলের ক্ষেত্রে H2O, এতে কিন্তু অলরেডি দুটো হাইড্রোজেন পরমাণু রয়েছে, তাহলে এটা কিন্তু হতে পারে। নেক্সট কি, নেক্সট হচ্ছে CH4, এতেও হাইড্রোজেন পরমাণু রয়েছে, বাট দুটো নেই, এতে রয়েছে কটা, 4টে। নেক্সট আছে NH3, NH3, এতে কটা আছে, এতে 3টে আছে। তাহলে অ্যান্সার কি হবে বুঝতেই পারছো তোমরা, অ্যান্সার হবে H2O, সরি H2O। ওকে, ক্লিয়ার আশা করি। চলো নেক্সট, হ্যাঁ, 1 মোল নাইট্রোজেন গ্যাসে কতটি অণু থাকে? 1 মোল বলে দিয়েছে,
নাইট্রোজেন গ্যাসে কতটি অণু থাকে? তোমরাই বলো, আমি একটু পজ করছি। এক্স্যাক্টলি, অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 10 টু দি পাওয়ার 23। গুড। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। ইনফরমেশনটা হচ্ছে, আমাদের এই নলেজ আইকিউতে তোমাদের যদি অ্যাডমিশন নিতে চায়, অবশ্যই অ্যাডমিশন নিতে পারো। আমাদের অলরেডি ক্র্যাশ কোর্স ব্যাচ চলছে, হ্যাঁ, যার প্রাইস হচ্ছে 499। এর মধ্যে তোমরা কি কি পাবে একটু বলে দিই। এর মধ্যে তোমরা পাবে ইবুক, ইবুক, তার সঙ্গে তোমাদের ইনক্লুডেড মক টেস্ট সিরিজ, মক টেস্ট সিরিজ, তার সঙ্গে অলরেডি তোমরা যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো তোমরা পেয়ে যাচ্ছ এর মধ্যে। 499, অলরেডি 499-এ তোমরা এত কিছু পাচ্ছ। আর যারা শুধুমাত্র ই বুক নিতে যাও, তাদেরকে পে করতে হবে 200 রুপিস অনলি, শুধুমাত্র কি ই বুকের জন্য, শুধুমাত্র ই বুকের জন্য। ওকে, এটা তোমাদেরকে নিতে হবে। আর তোমরা যদি ভর্তি হতে চাইছো ক্লাসে বা আমাদের গ্রুপে, তার জন্য 499 পে করতে হবে, তার মধ্যে কিন্তু সবকিছু ইনক্লুড থাকছে। স্যার, আমি ভর্তি হতে চাই, বাট নাম্বারটা কোথায় পাবো? দেখো, নাম্বারটা দেওয়ার জন্য তোমাদেরকে আমি একটা নাম্বার দিয়ে রাখছি, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, 8272963630। আবারও বলে দিই, 8272963630। তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা তোমরা যে কোনো জায়গায়, হয় তোমরা যদি ইবুক নিতে চাও, যদি সফট কপি নিতে চাও, তাহলেও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তার প্রাইস হচ্ছে কত বলেই দিয়েছিলাম, 200 রুপিস। আর যারা ভাবছো যে ব্যাচে ভর্তি হবে এবং এরকম কিছু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কোশ্চেনের সঙ্গে নিজেদের পরিচয় হবে, তারা 499 দিতে পারো, ঠিক আছে? এবং এর সঙ্গে কিন্তু মক টেস্ট এবং ইবুক ইনক্লুডেড। এবং তোমরা ভালো করে জানো, আমাদের অলরেডি অ্যাপ লঞ্চ হয়ে গেছে। এই অ্যাপের মধ্যে তোমরা কিন্তু সমস্ত রকমের টেস্ট দিতে পারবে, এবং সেই টেস্টের মধ্যে কিন্তু তোমরা নেগেটিভ মার্কিং পর্যন্ত পেয়ে যাবে। তাছাড়া ক্লাসগুলো উন্নত মানের ক্লাস। এবং আরেকটা স্পেসিফিক যেটা জিনিস পাবে, সেটা হচ্ছে এই 499-এর মধ্যে তোমরা আর কোথাও যেটা পাবে না, সেটা হচ্ছে ডিজিটাল নোটস। ঠিক আছে, তোমার ডিজিটাল নোটস পর্যন্ত পেয়ে যেতে পারো। ঠিক আছে, তাহলে আর দেরি কেন, চটপট এই যে কন্ট্যাক্ট নাম্বার আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে তোমরা জয়েন হয়ে যেতে পারো। চলো আমরা আবার আমাদের ক্লাসে ফিরে যাই। চলো, নেক্সট কোশ্চেন যেটা আছে দেখো 16 নম্বরে কি আছে, 1 মোল গ্যাসের আয়তন কত? এনটিপি বলে দিয়েছে, তাহলে এসটিপি অর এনটিপি যদি বলেই থাকে, তাহলে সেটা কত হবে? 22.4 লিটার। আমরা কিছুক্ষণ আগে দেখে এলাম। নেক্সট নেক্সট হচ্ছে HCl এর মোলার ভর কত? দেখো, HCl, ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের কত বললাম অলরেডি 1, ক্লোরিনের কত বললাম 35.5, কিছুক্ষণ আগে বলছিলাম। তাহলে টোটাল কত হবে? 36.5 গ্রাম। তাহলে কোন অ্যান্সারটা সঠিক? এ অ্যান্সারটা সঠিক। ওকে, চলো নেক্সট নেক্সট কোশ্চেন হচ্ছে, H2O তে কতগুলি হাইড্রোজেন পরমাণু রয়েছে? দেখো, সেম কোশ্চেন, H2 অণুতে কতগুলি হাইড্রোজেন পরমাণু রয়েছে? কতগুলো? H2O কতগুলো হাইড্রোজেন আছে? দুটো, অ্যান্সার হবে দুটি। আচ্ছা, যদি বলতো এই ক্ষেত্রে যে হাইড্রোজেন পরমাণুর কয়টি হাইড্রোজেন পরমাণু রয়েছে জিজ্ঞেস করেছে, সেজন্য কিন্তু হয়েছে। যদি বলতো কতগুলো হাইড্রোজেন অণু রয়েছে, সেক্ষেত্রে কিন্তু হতো অ্যাভোগাড্রোর সংখ্যা। হুম, আচ্ছা, নেক্সট হচ্ছে কি, 1 মোল NaH এর মধ্যে Na প্লাসের সংখ্যা কত? সেম, Na প্লাসের সংখ্যা হচ্ছে তোমার 6.023। নেক্সট কোশ্চেন, H2SO4 এর মোলার ভর কত? খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, H2SO4 এর মোলার ভর কত? এক্ষেত্রে তোমাকে কিন্তু জানতে হবে, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা অলরেডি জেনে এসেছি 1, অক্সিজেনের ক্ষেত্রে আমরা জেনে এসেছি হচ্ছে 16, এবং সালফারের ক্ষেত্রে আমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে সালফারের হচ্ছে 32। সালফারের ক্ষেত্রে সেটা হয় 32। ঠিক আছে, তাহলে চলো হিসাব করে নেওয়া যাক। তাহলে হিসাবটা হচ্ছে H2SO4
4। তাহলে কত হবে 2 ইন্টু 1 প্লাস সালফারের হচ্ছে কত 32 প্লাস অক্সিজেনের হচ্ছে 16 ইন্টু 4টে আছে, তাহলে 2 প্লাস 32 প্লাস 16 4 64, তাহলে যোগ করো 4, এদিকে হচ্ছে 4 8 আর 6 + 7 8 9 98 গ্রাম। দেখো খুব সোজা না, শুধু তোমাকে কিন্তু মানগুলো মনে রাখতে হবে। তাহলে 98 গ্রাম হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি, 1 মোল কার্বন ডাইঅক্সাইডে কার্বন কতগুলো রয়েছে? কথা আছে একটাই আছে, কিন্তু বলেছে কতগুলো কার্বন পরমাণু রয়েছে। তাহলে পরমাণু বলেছে, তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা। ঠিক আছে, 1 মোল বলে দিয়েছি যেহেতু, সেহেতু কিন্তু আমরা অ্যাভোগাড্রোর সংখ্যাটা করেছি। দেখো এই কোশ্চেনে কিন্তু আমাদের কোথাও মোল বলা ছিল না। দেখো এখানে এখানে বলেছিল একটি একটি হাইড্রোজেন পরমাণু এই জলের পরমাণুতে, H2O পরমাণুতে, এখানে কিন্তু মোল বলা ছিল না। তাই জন্য কিন্তু আমরা একটা দুটো করে এখানে দাগ দিয়েছি। কিন্তু এখানে যেই না মোলটা বলে দিয়েছে, দেখো 1 মোল বলে দিয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যা করব। ওকে, তোমাদেরকে আগেই বলেছিলাম প্রথমে। নেক্সট, 2 মোল অক্সিজেনে কতটি অণু রয়েছে? 2 মোল অক্সিজেনে অণু রয়েছে কত? 2 মোলে অক্সিজেনে কত অণু রয়েছে? অ্যাভোগাড্রোর সংখ্যা তার সঙ্গে ইন্টু 2, তাহলে কত হবে 12 ইন্টু, দেখো যদি আমরা গুণ করি 6.022 ইন্টু 10⁻23, 6 দুগুণে কত 12, 0.2 দুগুণে 4, 2 দুগুণে 4 ইন্টু 10⁻23। ওকে, খুব সহজ না? চলো নেক্সট। নেক্সট হচ্ছে পারমাণবিক সংখ্যা কি নির্দেশ করে, বা পরমাণুর সংখ্যা আমাদের কি নির্দেশ করে? মনে রাখবে পরমাণুর সংখ্যা আমাদের কিন্তু কি নির্দেশ করে? বলো বলো বলো। পরমাণুর সংখ্যা আমাদের ইলেকট্রন সংখ্যাকে নির্দেশ করে। কেন স্যার? কারণ পরমাণুর সংখ্যা মানেই, এটা মনে রাখবে তোমরা, যে পরমাণুর সংখ্যা মানেই হচ্ছে প্রোটন সংখ্যা। পরমাণুর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা, কিন্তু একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে। ঠিক আছে, একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, তবেই তো না সে নিস্তড়িত হয়। ঠিক আছে, যদি বেশি কম থাকতো তাহলে তো পরমাণুটা নিস্তড়িত হতে পারতো না। তাহলে একটা পরমাণুর সংখ্যা মানেই কিন্তু সেটা প্রোটন সংখ্যা, অর্থাৎ যতগুলো প্রোটন থাকবে ততগুলোই আমার ইলেকট্রন থাকবে। তাহলে এখানে যেহেতু প্রোটন নেই তাই জন্য ইলেকট্রন দিয়েছি। ওকে, আশা করি প্রত্যেকের ক্লিয়ার। চলো নেক্সট, কেমিক্যালে সমীকরণে গুণফল দেওয়া হয় কেন? কেমিক্যাল সমীকরণে গুণফল দেওয়া হয় কেন? আচ্ছা, কি কি অপশন দিয়েছে? অণুর সংখ্যা বাড়ানোর জন্য, পরমাণুর সংখ্যা সমান রাখার জন্য, বিক্রিয়ক বাড়ানোর জন্য, সমীকরণকে দীর্ঘ করার জন্য। কেমিক্যালের সমীকরণে গুণফল দেওয়া হয় এই কারণে পরমাণুর সংখ্যাটাকে সমান রাখার জন্য, যাতে লেফট হ্যান্ড সাইড পরমাণুর সংখ্যাটা যাতে সমান থাকে। ধরো আমি বলছি এই কার্বন ডাইঅক্সাইডকে যদি ভাঙি তাহলে কি উৎপন্ন হবে বলো তো? কার্বন ডাইঅক্সাইডকে ভাঙলে C+O2, বা এটা তৈরি হবে। এবারে দেখো লেফট হ্যান্ড সাইডকে সমান রাখতে গেলে এদের কিটা সমান রাখবো? পরমাণুর সংখ্যাটাকে সমান রাখতে গেলে আমার কিন্তু এটাকে গুণ করতে হয়। যেমন কি করে স্যার গুণটা তো করি না, আমরা যোগ করি। গুণটা কোনটা বলেছি জানো? এই যে ধরো 2 ইন্টু 16 করছি, এইটাকে বলছে। তার পরমাণুর সংখ্যাটাকে সমান রাখার জন্যই তো আমরা করছি। ওকে, নেক্সট। নেক্সট কোশ্চেন, কোন কোন মৌল গ্যাসীয় অবস্থায় থাকে? খুব সোজা কোশ্চেন, খুব সোজা কোশ্চেন। কোন মৌল গ্যাসীয় অবস্থা থাকে? সোডিয়াম তো কঠিন থাকে, অক্সিজেন কিন্তু গ্যাসীয় অবস্থা থাকে, এবং আয়রন এবং ক্যালসিয়াম প্রত্যেকে কিন্তু কঠিন অবস্থা থাকে। নেক্সট হচ্ছে এসটিপির পূর্ণ রূপ কি? খুব সোজা কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, মনে রাখবে। আর এনটিপি মানে হচ্ছে, এনটিপির যে ফুল ফর্মটা সেটা আমার কমেন্টে জানাবে। এসটিপিটা তোমরা তো জেনে গেলে, যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আর এনটিপির ফুল ফর্মটা আমার কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, এনটিপির ফুল ফর্মটা কি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। নেক্সট কোশ্চেন, একটি অণুতে কয়টি পরমাণু থাকে? একটি অণুতে কয়টি পরমাণু থাকে? খুব সোজা কোশ্চেন, বলো তো। দেখো পরমাণু নির্ভর করে কোনো মৌলের না যৌগের উপরে? এক্স্যাক্টলি, কোনো যৌগের উপরে। মৌলের উপরে তো নির্ভর করতে, অক্সিজেন তো একটাই থাকবে, তাহলে পরমাণু ওটা তো বুঝতে পারবো না। এখানে অণু বলেছে,
তাহলে অণু মানে তোমাদেরকে সেই প্রথমে বলেছিলাম H2O, এটা হচ্ছে কি একটা অণু। তাহলে এটা কি, এটাই তো আমার যৌগ, এটাই তো আমার যৌগ, তাই না? তো নির্ভর করে কার উপরে? সেই যৌগের উপরে কতগুলো পরমাণু থাকে। তাহলে এখানে কতগুলো পরমাণু আছে দেখো, 2 + 1, টোটাল 3টে পরমাণু রয়েছে এর মধ্যে। ওকে, চলো। 1 মোল CH4 এ কতগুলো হাইড্রোজেন পরমাণু রয়েছে? ঠিক আছে, 1 মোল বলে দিয়েছে। যেই না আমি তোমাকে বলেছিলাম 1 মোল বলা থাকবে, তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা আসবে। তার সঙ্গে হাইড্রোজেন কটা হয়? 4টা, তাহলে 4 দিয়ে গুণ করে দাও। খুব সোজা না? চলো নেক্সট। 1 মোল HCl এ কয়টি হাইড্রোজেন আয়ন আছে? আবার 1 মোল বলে দিয়েছে। সেম ভাবে H কটা আছে? একটাই আছে, তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যাই হবে। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে তোমাদের যে কোনটি রাসায়নিক সূত্র নয় বা রসায়ন সূত্র নয়? দেখো, H2O, CO2, CH4 এরা প্রত্যেকে কিন্তু রসায়ন সূত্র, কিন্তু E = mc², এটা কিন্তু রসায়ন সূত্র নয়। তাহলে স্যার এটা কিসের সূত্র? এইটা হচ্ছে, তোমরা বলো কিসের সূত্র জানো? বলো 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 বলো। এটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র বা শক্তি সংরক্ষণ সূত্র বলতে পারো। হ্যাঁ, শক্তির নিত্যতা বা শক্তি সংরক্ষণ সূত্র, যেটা দিয়েছিল কে? বিজ্ঞানী আইনস্টাইন। ঠিক আছে, এই শক্তি কখনো ধ্বংস হয় না বা শক্তি কখনো বিনষ্ট হয় না, শক্তি এক রূপ থেকে অন্য রূপে স্থানান্তরিত হতে পারে। ঠিক আছে, এবং আমরা জানি যে ভরের যখন কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু, বা ভরের যদি কোনোভাবে সেটা বিনাশ ঘটে, সেটা কিন্তু শক্তিতেই রূপান্তরিত হয়, বা কোনোভাবে শক্তির যদি কোনোভাবে বিনাশ ঘটে, সেটা কিন্তু কিছুটা ভরে রূপান্তরিত হয়। অর্থাৎ শক্তির কিন্তু কোনো বিনাশ নেই বা শক্তির কিন্তু কোনো নষ্ট হয় না। ওকে, এটাই আমাদের আজকে শেষ। কেমন লাগলো ভিডিওটা জানিও। আর সবশেষে তোমাদেরকে একটা মোটিভেশন না দিয়ে হয় না, অনেকেই ওয়েট করছে এক্সামের জন্য, তো মোটিভেশনটা দিয়ে দিই। এবং এটা কিন্তু তোমরা মনে রাখবে, দেখো এখানে লেখাও আছে যে ওয়ার্ক হার্ড, ড্রিম বিগ অ্যান্ড নেভার গিভ আপ। এইটা কিন্তু মানে মনে রাখবে আজীবন। কারণ তুমি যদি পরিশ্রম না করো এবং তোমার স্বপ্ন যদি বড় না থাকে, তাহলে কিন্তু তোমার সাকসেস পাওয়া যাবে না। আমরা অনেক সময় গিভ আপ করে দিই বা ছেড়ে দিই, হাল ছেড়ে দিই। তো যদি জীবনে এরকম হাল ছেড়ে দাও, জীবনে কিন্তু এগোতে পারবে না। সে যে কোনো ফিল্ডেই বা যে কোনো লাইনেই বা যে কোনো ক্ষেত্রেই তুমি যাও না কেন। অর্থাৎ পরিশ্রম করতেই হবে, স্বপ্নটাকেও বড় রাখতে হবে, আর হাল ছেড়ে দিলে চলবে না। পরিশ্রম লাগাতার করে যেতে হবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা অ্যাডমিশন নিতে চাইছো, আবারও বলছি, তোমরা যদি ইবুক নিতে চাও, তোমাদেরকে 200 টাকা পে করতে হবে অনলি ইবুকের জন্য। আর যারা ব্যাচে ভর্তি হতে চাইছো, তারা 499 পে করবে। ঠিক আছে, এবং এর মধ্যে কিন্তু ইবুক এবং টেস্ট সিরিজ যেটা, সেটা কিন্তু ইনক্লুডেড। যারা ভর্তি হতে চাইছো, কন্ট্যাক্ট নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 8272963630। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। আবারও বলে দিচ্ছি, 8272963630। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিতে পারো, বা ইবুক নিতে চাইলেও তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আর যেগুলো যেগুলো তোমাদেরকে কমেন্টে জানাতে বলেছি, হ্যাঁ, আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। এনটিপির ফুল ফর্মটা, আর ফার্স্ট যে কোশ্চেনটা আমি প্রথমে শুরুতে করেছিলাম সেই কোশ্চেনটা। ঠিক আছে, এই দুটো আমার কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।